শুনুন, বালু উত্তোলন তো সব জায়গা থেকে হয় না। যেখানে হয় সেখানে যদি রেগুলেটেড ম্যানারে হয় তাহলে সমস্যা নেই। আমাদের সোনাগাছিতে বালু নিয়ে একটু সমস্যা আছে। এখন ওনারা বলতেছে যে এই বালুগুলা কিন্তু সোনাগাছিতে উঠাচ্ছে না, এগুলো অন্য কোথাও উঠাচ্ছেন, ওখান থেকে এনে সোনাগাছির মাধ্যমে ওনারা কোথাও নিচ্ছেন। তো সেটা আমরা বলি সেটা কোথাও বন্ধ করবে। বলছে যে যেগুলি অলরেডি স্থূপীকৃত আছে সেগুলিকে নিয়ে যাওয়ার একটা পারমিশন দিবে। আর ভবিষ্যতে বাইরের থেকে সোনাগাছির মাধ্যমে বালু যাবে না, এই জন্য সোনাগাছির রাস্তাঘাট নষ্ট হচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে। আমরা 5 কোটি লাগাচ্ছি, কিছু গাছ তো কাটতেই হবে, কিন্তু সেগুলো রিপ্লেসমেন্ট করার জন্য আমরা 5 কোটির গাছ এই বছরে আমাদের সরকারের প্ল্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ম্যানিফেস্টোতে বলা আছে প্রতি বছর আমরা 5 কোটি গাছ লাগাবো। তো আপনি যে কথাটা বলতেছেন সেটা নতুন গাছ যখন লাগানো হবে তখন এই সমস্যাটা কেটে যাবে। এটা অত্যন্ত জরুরি। আর আমাদের মেইন একটা এলাকায় বেড়িবাঁধ, আর একটা এলাকায় নদী ভাঙ্গন বা নদীর নিয়ন্ত্রণ করা পানি রেগুলেটর। তো এই ব্যাপারে তো আগামী 10 তারিখে আমাদের পানি সম্পদ মন্ত্রী উনি আসতেছে আমাদের মুসাফর পরিদর্শন করতে, তখন এই বেড়িবাঁধের কথাটা উঠবে। তো আমাদের কথা হলো বেড়িবাঁধ এবং নদী ভাঙ্গন রোধ, এই দুইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর নদী ভাঙ্গন রোধ করতে হলে আমাদের বেসিক্যালি আমাদের রেগুলেটরটা ঠিক করতে হবে। তো এটা আমাদের এই ব্যাপারে আমরা কাজ করবো সহকারে। আর বাকি 7ই মার্চের ব্যাপারে যেটা বললেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে।